আপনার কাছে যদি মুরগির ঝোল আর সাদা ভাত বেশি ভালো লাগে তবে আপনি সেটাই খান। গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের চোখে স্মার্ট সাজার জন্য চাইনিজ অর্ডার করার কি দরকার বলেন? যদি ক্যাপাচিনো খেতে ভালো না লাগে জোর করে ভালো লাগাতে যাবেন না। আপনি টং দোকানের দুধ চা খান, কোনো দ্বিধা ছাড়াই দুধ চায়ের ছবি তুলে ফেসবুকে আপলোড করেন। আপনার গেম অফ থ্রোনস ভালো লাগে না, আপনি ডার্ক ফ্যান্টাসি বুঝেন না, আর্ট ফিল্ম দেখতে ভালো লাগে না, বিরক্ত লাগে আপনার, আপনি দেখাবেন কেন লোককে? আপনার কবিতা পড়তে ভালো লাগে না, পড়বেন কেন? কেন বইমেলাতে গিয়ে ভিড় করবেন? বৃষ্টি হলে যে কবিতা পড়তে হবে এ কথা কোথায় লেখা আছে? বৃষ্টির দিনে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোয় কম শান্তির বলেন? স্টাইলিশ আর টাইট ফিটিং জামা কাপড় পরে কমফোর্ট ফিল না করলে পরবেন না। ঢিলেঢালা জামা কাপড় পরে বের হন। সবাই স্টাইলিশ জামা কাপড় পরলেই আপনাকেও পরতে হবে এমন কোনো কথা নেই। যারা আপনার ভিতরটা না দেখে গায়ের কাপড় দিয়ে আপনাকে বিচার করে তাদের সাথে মেলামেশা না করাই আপনার জন্য ভালো। ক্যাপাচিনো পছন্দ না করলে যে সার্কেলে আপনার ইজ্জত থাকে না, গেমস অফ থ্রোনস, ডার্ক ফ্যান্টাসি, বিটিএস না দেখলে যে সার্কেলে আপনাকে খ্যাত বলে পরিচিত করে, ট্রেন্ডিং স্টাইলে না চললে যে সার্কেলে আপনি আতেল উপাধি পান, ওইটা টক্সিক সার্কেল। ওখান থেকে বের হয়ে আসুন। যারা আপনাকে আপনার মতো করে গ্রহণ করতে পারে না তাদের সাথে গ্রহণযোগ্য হওয়ার চেয়ে একা থাকা অনেক ভালো। মনে রাখবেন, ১০০টা নাকুচু জাজমেন্টাল ইন্টেলেকচুয়ালের সাথে কৃত্রিম আড্ডার চেয়ে একজন সাধারণ দিলখোলা মানুষের কত বেশি প্রয়োজন আপনার জীবনে, সেটা আপনি হয়তো একসময় বুঝে যাবেন।